নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব ভগবান বিষ্ণুই কেন বারবার মানব রূপে অবতার গ্রহণ করেন, ব্রহ্মা বা মহেশ্বর কেন মানব অবতারে অভিভূত হন না। যখনই ধর্মের অধঃপতন হয়, অধর্মের বৃদ্ধি হয়, তখনই ভগবান বিষ্ণু মানব অবতারে অবতারিত হন। ধর্ম সংস্থাপনের জন্য, দুষ্টের দমনের জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য ভগবান বিষ্ণু যুগে যুগে আবির্ভাব হন। ভগবান বিষ্ণুই হলেন সংরক্ষক, যিনি মহাবিশ্বের রক্ষণাবেক্ষণ করেন। তিনি রক্ষা করেন এবং তিনিই হলেন ত্রাণকর্তা। ভগবান বিষ্ণু মানবজাতিকে রক্ষা করার জন্য পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন এবং মানব কল্যাণের জন্য পৃথিবীতে আবির্ভূত হন। ভগবান শিব মানব অবতার গ্রহণ করেন না, কারণ তাকে প্রলয়ের দেবতা বলা হয়, যিনি অজ্ঞতাকে ধ্বংস করেন এবং জ্ঞান দিয়ে আশীর্বাদ করেন। তিনি সর্বদা ব্রহ্মার সাথে হরিলীলায় জড়িত থাকেন। পরিশেষে যা ঘটে তা হল ত্রিদেবের লীলা এবং তাদের প্রত্যেকের ভূমিকা একই থাকে। এর ফলে নারায়ণ অবতার গ্রহণ করেন, কিন্তু ব্রহ্মা এবং মহাদেব অবতার গ্রহণ করেন না। মহাদেব হনুমানের বিশেষ রূপ ধারণ করেছিলেন, যাকে বলা হয় রুদ্রাংশ। যদিও আদি স্তরে ত্রিদেবরা হলেন পরব্রহ্ম এবং তারা একে অপরের থেকে আলাদা নয়। দেবী ভাগবত পুরাণ অনুসারে একবার অসুরগুরু শুক্রাচার্য মৃত সঞ্জীবনীর জন্য ভগবান শিবের কাছে তপস্যা শুরু করেছিলেন। তিনি তাদের পিতা ভৃগুর আশ্রমে সকল অসুরদের আশ্রয় নিতে বলেন। তাই অসুররা ভৃগুমুনির আশ্রমে আশ্রয় নিতে এলেন। রাক্ষসেরা কোথায় আশ্রয় গ্রহণ করেছে সেই সংবাদ পেয়ে দেবতারা তাদের সঙ্গে যুদ্ধ করতে ভৃগুমুনির আশ্রমে পৌঁছে গেলেন। রাক্ষসরা দেবতাদের যুদ্ধে আসতে দেখে ভৃগুমুনির স্ত্রীর কাছে নিজেদের প্রাণ রক্ষা করার জন্য প্রার্থনা করল। মহর্ষি ভৃগু তখন সেই আশ্রমে উপস্থিত ছিল না। ভৃগুমুনির স্ত্রী দেবতাদের হাত থেকে রাক্ষসদের রক্ষা করার আশ্বাস দেন। তারপর মহর্ষি ভৃগুর স্ত্রী তার শক্তি দিয়ে ইন্দ্র এবং অন্যান্য দেবতাদের অচল করে দিলেন। ইন্দ্র তখন সকল দেবতাদের রক্ষা করার জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন। ভগবান বিষ্ণু যখন ভৃগুর আশ্রমে আসেন, মহর্ষি ভৃগুর স্ত্রী তাকে এক মুহূর্তের জন্য অচল করে দেন। ভগবান বিষ্ণু তখন ভৃগুর স্ত্রীকে হত্যা করেন। কিছুক্ষণ পর যখন মহর্ষি ভৃগু আশ্রমে ফিরে আসেন, তখন তিনি সমস্ত ঘটনা জানতে পারেন। তিনি তার স্ত্রীকে হত্যা করার জন্য ভগবান বিষ্ণুর উপর ভীষণ ক্রুদ্ধ হন এবং অভিশাপ দেন যে ভগবান বিষ্ণুই পৃথিবীতে অনেক অনেক অবতার গ্রহণ করবেন এবং মানুষের মধ্যে বাস করবেন। এই কারণেই একমাত্র ভগবান বিষ্ণুই অবতার গ্রহণ করেন। এছাড়াও ভগবান বিষ্ণু মহাবিশ্বের রক্ষক, তাই পৃথিবীতে ধর্ম রক্ষার জন্য তিনি বারবার মানব কল্যাণের জন্য অবতার গ্রহণ করেন।
ধর্মকে সঠিক এবং যথাযথ স্থাপনের জন্য তিনি অবতার গ্রহণ করেন। সাধু, গো ব্রাহ্মণ সকলকে উদ্ধারের জন্য তিনি অবতার গ্রহণ করেন এবং মানুষের জীবন পরিবর্তনে সাহায্য করেন। এই ছিল ভগবান বিষ্ণুদেব কেন বারবার অবতার গ্রহণ করেন সেই বিষয়ে আলোচনা। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।